মূল্যায়ন করবেন, কর্মীদের মূল্যায়ন করবেন, সে আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আমার প্রাণের সংগঠন, আমার আবেগের সংগঠন, আমার শৈশবের সংগঠন শাহবাগ থানা ছাত্রদল জিন্দাবাদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যার কথা না বললে নয়, আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, আন্দোলনের সময় কঠিন সময়, যার সাথে আমি ভারপ্রাপ্ত সংস্কার নির্বাচনের আগেও হবে, সংস্কার নির্বাচনের পরেও হবে, অচিরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে এই বর্তমান সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করার জন্য। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন গতকাল ধানমন্ডি 27 নম্বরে এই ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনার সরকারের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা অরাজকতা তৈরি করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য একটা মিছিল করে সাধারণ মানুষের উপরে হামলার চেষ্টা করেছে। এই হামলা কে ঠিকেছে? এই হামলা সর্বপ্রথম ঠিকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীরা, যারা বলে ছাত্রদল অনুপস্থিত ছিল, যারা বলে ছাত্রদলের কোনো ভূমিকা নাই। গতকাল প্রমাণ হয়েছে যে যখন জনগণের যানবাহন নিরাপত্তার সমস্যা হয়, জনগণের যানবাহন নিরাপত্তার প্রশ্ন আসে, তখন মাঠে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে প্রতিহত করে সর্বোচ্চ সহযোগিতা করেছে। এই শাহবাগ থানা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক শিবলি আমাদের সহযোগিতা নিয়ে আমাদের অঞ্চলে রাজপথে সংগ্রামী উপস্থিতি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ আছে, নিষিদ্ধ থাকবে। যদি কেউ তাদের আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, এই 7,000 খুন হয়েছে তাদের ক্ষতিপূরণ, তাদের পুনর্বাসন করার, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদেরকে ধর্ষণের দায়িত্ব নিতে হবে। আমাদের 20 নম্বর ওয়ার্ড ছাত্রদল কর্মী সভা শেষে একটা সুন্দর কমিটি গঠন করা হবে। এই কমিটিতে যাতে কোনো স্বৈরাচার ফেসিস্টের দোষণ না ঢুকতে পারে, আমাদের সেদিকে লক্ষ্য রাখা। যেহেতু আপনাদের ঐতিহ্য রয়েছে, আপনাদের সফলতা রয়েছে, তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি রয়েছে। আগামীতে যে কোনো ধরনের রাষ্ট্র গঠনের জন্য আপনাদেরকে দক্ষ ছাত্রনীতি হিসেবে তৈরি হতে হবে। ছাত্র রাজনীতি যে গুণাবলী রয়েছে, সুশিক্ষা, সুআচরণ এবং ভালো আচরণের মাধ্যমে সাহস আপনাদের অর্জন করতে হবে। এই গুণাবলীর মাধ্যমে আপনারা একজন দক্ষ ছাত্র হিসেবে গড়ে উঠতে পারবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা 5ই আগস্ট পরবর্তী দেখতে পাচ্ছি এই দেশে নতুন কিছু রাজনৈতিক সংগঠন তারা মাথা চারা দিয়ে উঠেছে। একটি রাজনৈতিক সংগঠন এনসিপির নেতা যে বেয়াদব, যে ছেলেটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা দেখেছি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে সে কিছু কটূক্তি করেছে, সে কিছু বিরূপ মন্তব্য করেছে। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে হুঁশিয়ারি করে দিয়ে বলে চাই, তুমি তোমার এই বক্তব্যকে প্রত্যাহার করে নাও এবং জনসাধারণের মাঝে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে। যদি তার এই ধরনের অসভ্য আচরণ থেকে আমরা আগামীতে কখনো দেখি, আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, তোমার জন্য তোমার এই জবাব কিভাবে দিতে হয় সেটা আমরা এবং এই দেশের সাধারণ জনগণ সকলেই জানে। প্রিয় নেতৃবৃন্দ, এই ধরনের ফটকা ধান্দাবাজ, এই ধরনের বেয়াদব নেতৃবৃন্দ গড়ে উঠেছে, যারা এই দেশের মহান স্বাধীনতার ঘোষক, যারা এই দেশকে প্রতিষ্ঠা করেছে, তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে। তাই আপনাদেরকে সুদক্ষ হতে হবে, আপনাদেরকে সকল নাগরিক আচরণ, সকল সাংগঠনিক আচরণ, সকল দক্ষতা আপনাদের মাঝে অর্জন করতে হবে। এবং এটা যদি আপনি না করেন, আমরা এই 20 নম্বর ছাত্রদলের আজকের কর্মসভা আপনাকে হুঁশিয়ার করে দিতে বলে চাই, আপনাকে আমরা যেখানে পাবো আমরা তার কিভাবে ব্যাখ্যা আপনার কাছ থেকে নিতে হয়, কিভাবে আপনাকে এইটার জন্য ক্ষমা চাইতে হয়, আমরা তা দেখে নেব। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু শাহবাগ থানা প্রোগ্রাম, আমরা যখন 4 তারিখে শাহবাগে আমরা অবস্থান করি, তখন আমরা যখন জাকির হোসেন মিন্টুর নেতৃত্বে আমরা 96-97 সালে কাজ করেছি, তখন এই সময় মোবাইলের যোগ ছিল না। আমরা ওনারা আমাদের প্রতিদিন একদিন আগে আমাদেরকে প্রোগ্রাম দিতেন, ওনারা রিক্সা দিয়ে ঘুরে ঘুরে আমাদেরকে খুঁজে প্রোগ্রাম দিয়েছেন। এখন আপনাদের ডিজিটাল যুগ, এখন আপনাদেরকে প্রোগ্রামের আধা ঘন্টা আগে ফোন দিলে আপনারা যান। কিন্তু আমরা যে সময় রাজনীতি করেছি এত সুখ ছিল না, অনেক কষ্ট করেছি। আমাদের যারা প্রোগ্রাম দিয়েছেন এবং বিন্টু ভাই এবং শাহাদাত হোসেন বাবু ভাই সাবেক সভাপতি, এবারে অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, আমাদের খুঁজে বের করেছেন। এবং আমার এক বন্ধু আছে শাহবাগ থানা কৃষক দল নেতা
হোসেন অনেক কষ্ট করেছেন, আমাদের 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 প্রোগ্রাম অনেক কষ্ট করেছি আমরা। আমি একটি কথা বলতে চাই, এই এই রাজনীতি থেকে আমি অনেক কিছু হারিয়েছি এবং এই 16 বছরে সেগুন বাড়ি এলাকায় ঢুকতে পারি নাই। এবং আমি দুঃখের সাথে একটি কথা বলতে চাই, 2014 সালে 12 এপ্রিল আমার আব্বা যখন মৃত্যুবরণ করে তখন ফেসিস সরকারের আওয়ামী লীগ সরকারের আন্দোলনের কারণে আমি সেগুন বাড়িতে আসতে পারি নাই। যেমন আমি ঝামেলা দেওয়ার জন্য আসতেছিলাম, পুলিশ আমার পিছু নিয়েছিল। আমি বাবা মতো ঝামেলা থেকে বাড়িতে রাজনীতি করার কারণে আমি অনেক কষ্ট করেছি এবং দীর্ঘ রাজনীতি কারণে আমি অনেক কিছু হারিয়েছি। এবং এর দীর্ঘ রাজনীতি কষ্টের পরে আমি মহানগর ছাত্র দলের সহসভাপতি নির্বাচিত হয়েছি এবং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছি এবং আমি এই কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আমি এই ওয়ার্ডে সবাইকে বলতে চাই, রাজনীতি যেমন কষ্টের এবং এমন আনন্দের আছে, আপনারা এই ওয়ার্ড যারা আগামী দিনে নেতৃত্ব দিবেন এবং নেতৃত্বে ঘোরাঘুরি থাকতে হবে। এবং আমি এই ওয়ার্ডে এই থানা সভাপতি এবং সদস্যদের বলতে চাই, আপনারা আগামীতে অনেক নেতৃত্ব আনবেন যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই আন্দোলন করেছে, তাদের দিকে অবশ্যই নজর দিবেন। এবং আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তখন এই স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। প্রিয় সহযোদ্ধারা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জুলাই আন্দোলনের সূচনা থেকে এই স্লোগান তৈরির মাধ্যমে জুলাই মাস থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে সর্বাত্মক ভূমিকা রেখেছিল, যার বিনিময়ে রাজপথে প্রাণ দিতে হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 100 সহযোদ্ধাকে। প্রিয় ভাইয়েরা, এই আমার ছাত্রদল ভাইদের রক্তের ঋণ এই বাংলাদেশে কখনো শোধ হবে না। আজকে আমার ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যখন এই বাংলাদেশ স্বাধীন হলো, আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন এই অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আমরা আগামী দিনে বাংলাদেশে যে গণতান্ত্রিক সংকট রয়েছে সেই সংকট থেকে উত্তরণ করে একটি জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে আমরা দাবি করছি, তখন আমরা দেখছি একটি কুচক্রী মহল প্রতিদিন নিত্য নতুন ষড়যন্ত্র নিয়ে হাজির হচ্ছে। তাদের মূল এজেন্ডা হলো এই বাংলাদেশকে একটি অনির্বাচিত সরকারকে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করা। প্রিয় ভাইয়েরা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই শাহবাগ থানা 20 নং ওয়ার্ডের প্রতিটি নেতা কর্মীকে আহ্বান করব, আপনারা সবসময় প্রস্তুত থাকবেন। যখনই নতুন কোনো ষড়যন্ত্র মাথাছাড়া দিয়ে উঠবে, আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রামে আবার ফিরে যেতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে যেমন রাজপথে ছিলাম, আগামীতে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আগামীতে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তা কখনো বাস্তবায়ন করতে। আওয়ামী লীগের পুনর্বাসন তো দূরের কথা, আওয়ামী লীগের ছিটে ফোটাও থাকবে না। আওয়ামী লীগের অবস্থান আমরা গোপন সংগঠনের মাধ্যমে দেখেছি। ছাত্রদল সবসময় প্রকাশ্যে ছিল, পরিচয় দিয়েছে প্রকাশ্যে, যে জুলুম হামলা গুমের শিকার হয়েছে। আপনারা গোপনভাবে ছাত্রলীগের পোস্টেও ছিলেন, এখন ছাত্র শিবিরের পোস্টেও থাকেন। আপনারা আমাদের সহযোগিতা আমরা মানি, কিন্তু এই গোপনভাবে আমরা যেমন প্রকাশ্যে থাকি, এভাবে আপনারা প্রকাশ্যে আসুন, প্রকাশ্যে থাকার চেষ্টা করুন। আর আমাদের এই কর্মী রংপুর থেকে শুরু করে আবু জাহাঙ্গীর এসেছে, তাদের সবাইকে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় যদি শেখ হাসিনাকে রাখা হয়, তাও শেখ হাসিনার ওজন বেশি হবে। তাহলে আমরা ওই মাফিয়াকে আমরা পতন করেছি জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে। আর এই জুলাই আগস্ট আন্দোলন এক মাসের রাজনীতির ফসল নয়। এই জুলাই আগস্ট আন্দোলন বিগত 15 বছর আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান
তুলে তুলে যে আমাদেরকে সংগঠিত করে যে আন্দোলন গড়ে চলেছেন তারই প্যানেল রেখা হচ্ছে এই জুলাই আগস্টের ছাত্র বিপ্লব। আমাদের এক একটি ওয়ার্ডে যেসব নেতাকর্মী হয় এটা করতে তোমাদের দলে 10 বছর সময় লেগে যাবে। তাই সবাই কথা বলতে সাবধানে বলবেন। আমরা সবাই বিগত 17 বছর রাজপথে ছাত্র বলকে সবাই নীতিতে এসে আমাদের দেশের আদর্শকে বুকে ধারণ করে একসাথে রাজনীতি করি। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রাখতে যাবেন না, তাহলে এর কিন্তু ফল ভালো হবে না। আমাদের নেতা আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, আমরা ধৈর্য ধরছি। আমরা কোনো আন্দোলনকে আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। আজকে ওয়ার্ড কর্মী সভা নিয়ে বলতে চাই, সামনে আমাদের আরো অনেক